শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করে থাকে, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আমরা 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য যালিকাল কিতাবু, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে, কে নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়া? এই কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, উজাড় গৃহ, শয়তানের ঘর। এদেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম সেলখানায় যাওয়ার আগে 20 সালে। জরিপ পেয়েছিলাম এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো, নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রা বাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি বাংলাদেশে এরকম খুব কম আছে। এই জন্য এগুলো জিন্দা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন। মান কোরআন কোরআনা, খুব খেয়াল করে শুনবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে কি করে? আমি একটা ক্লাস চলছে, এটা ছাত্রের মতো জবাব দেবেন। এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার 3-4 মাস আগে। ওখানে একটা ক্লাস নিয়েছিলাম, ইব্রাহিম নবীর 50টা পরীক্ষা ছিল, ওর উপরে কয়েকটা বলতে পেরেছিলাম। আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপণ। কি বললাম? এই দেশে খুন আর গুম বেড়ে গেছে, গুম করলে অনেকে মুক্তিপণ চায়, কথা বলছে না?
আমি জিন্দা মানুষ, ঘুম হয় না, এমনিতেই ধরে নিয়ে এসে আমার বাবারে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিস। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না আমি কোথায় আছি, অথচ বাড়ি থেকে আমার ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। বলো 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয়, বাকি আরো 224 কেজি বাড়ি ঘর বিক্রি করে দিত না? মুক্তিপণটা বড় কঠিন বিষয়। এটা আমরা সামনে কোরআনে আয়াতের সাথে এটা একেবারে জীবনের সাথে কিয়ামতের সাথে মিলাবো। আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন, আমরা ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেবো মাঝে মাঝে। ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না। আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে, কিন্তু যেখানে আলাপতে লাগবে ওখানে হোমোপতি কিয়ামত পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সাহায্য। হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা কি বুঝি? আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম। পুরাটা ঘুরে ঘুরে দেখলাম কোরআনে কারীম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাফসীরে মুনিরের ভেতরে এসেছে কেউ যদি হক আদায় করে পড়তে চায় কোরআন, 4টা শর্ত তাকে মানা লাগবে। আমি ওখানে 2টা পেয়েছি। কয়টা বলেন? 1 নম্বরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন পড়লে তারতিলের সাথে স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। ওখানে এটা আছে। শায়েখ কি ওনার নাম? নেসার আহমেদ, ভালো মানুষ লোকটা। ওনার আচরণ আমার ভালো লেগেছে। ওনার পড়ার স্টাইল যেটা শুদ্ধ, ওইভাবে পড়বে। ইন্টারন্যাশনাল হাফেজগুলো উনি সারা বিশ্বে মুখ উজ্জ্বল করছে। বাংলাদেশের যারা তার অন্যতম এই মাদ্রাসাটা। আমরা বলছিলাম ওখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হচ্ছে, তাসবিহের বিভিন্ন নিয়ম নীতি যেগুলো আছে এই অনুযায়ী। 2 নম্বর এটা বুঝতে হবে। দেখলাম বোঝার জন্য বিভিন্ন সিস্টেম উনি চালু করেছে, হয়তো কাঙ্ক্ষিত মানের ভাবে না হলেও হচ্ছে, ডেভেলপ হবে আস্তে আস্তে। 3 নম্বরে কোরআনে কারীমের হক হচ্ছে কোরআন নিজে জীবনে আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। যখন যেটা পড়বেন ওইটা জীবনে মিলানো লাগবে। সূরা নাস আর ফালাকে 11টা আয়াত আছে। কয়টা? হযরতে ওমর যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়, এই লোকটা সূরা নাস আর ফালাক জীবনে সেভ করতে তার সময় লেগেছিল 11 বছর। আমারে আপনি পড়তে দেন, মাত্র 1-1.5 মিনিটে সূরা নাস ফালাক পড়ে আরো সময় বাকি থাকবে। আমার মনে হয় হযরত ওমর আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, ওনার 11 বছর লেগেছে কেন? উনি যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে? বলেন রব কে? না না, রব আল্লাহ কোন জায়গায় আছে রব মানে আল্লাহ? রবের 19টা অর্থ আছে। প্রধানত তার প্রথম অর্থ রব মানে লালন পালনকারী। চাওয়ার আগে যিনি আমাদের চাহিদা পূরণ করে লালন পালন করেন তার নাম রব। নেই থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, আরবিতে তাকে বলে রব। তাকে কি বলে? আমি নেই ছিলাম, কি ছিলাম? আমার মনে হয় এখন আমার 33 বছর বয়স। 34 বছর আগে হামজা নামে আমার নাম এই দুনিয়ায় ছিল না? ছিল না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? সে সময়টা আমার জীবনে 34 বছর আগে। কয় বছর? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে 1 ফোঁটা নাপাক পানি বের হয়। বিজ্ঞান প্রমাণ করছে 1 ফোঁটার ভেতরে 40,000 হামসা বানানোর ক্ষমতা আল্লাহর থাকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে তাকে আমি বানালাম? বাবার নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে থাকে। এই পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল, এইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে তৈরি করে পৃথিবীতে আনতে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা? আপনার মা আর বাবা মিলে দিয়েছিল কয়টা? 8টা। বাকি আছে, বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরিহা। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজের এই রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁখের শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ দয়া করে দান করি। হামসা একটাও যদি তোরে কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম, বোবা হয়ে আসতে। বাবা মানুষ নেই? মাত্র 2 দিন আমি কথা বলতে পারি নাই। আমি বহু চেষ্টা করেছি কিন্তু কথা আমার বের হয় না। রংপুরে ছিলাম 2-3 দিন। এলাকার গরিব মানুষ তো, ওরা ফ্যান দিতে পারে না আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে কাম গায়ে বসে গলা বসে গেছি। আজকে ধনী এলাকায় এসেছি তো, এই জন্য অসুবিধা নেই। ওখানে থাকার পর 2 দিন গলায় এমন বসা বসেছিল, চিকিৎসা যত রকমের আছে, যে যা বলেছে তাই করেছে না। কণ্ঠ কার হাতে? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এই স্তরে স্তরে ফেরেশতারা এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে নিয়ে নিয়ে 27 নাম্বার স্তরে দেওয়ার পর একটা কথা তৈরি হয়ে এই মুখ দিয়ে বের হচ্ছে। আল্লাহ মনে হয় ফেরেশতাদেরকে বলেছিল, হামজাকে এই দায়িত্ব পালন করার দরকার নেই, তোরা একটু রেস্টে থাক। আমার যে কি অবস্থা ছিল এই 2 দিনে। বাংলাদেশ থেকে বিদেশ থেকে যত মোবাইল এসেছে সারাদিন এরে দিয়ে ধরিয়েছি। আর রাতের বেলা বের হয় না যতটুকু না পারলে না, এইভাবে কথা বল। আল্লাহ যদি বাক শক্তিটা না দিত, 2 দিনে আমার যা মনে হচ্ছে কি হয়তো আপনি টের পাচ্ছেন না। তাই দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন দয়া করে। এই পাশের জেলা কুমিল্লা, 17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আমরা চিল্লা পাল্লা করছি। লোকটা আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছে। অথচ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই।
ওই আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ দুইটাই হারিয়েছি। এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। ওই দিন আমার আর একটা তথ্য দিয়েছিল হুজুর, চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায়, ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে। আমরা যারা অন্ধ, দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই দিন আমি বুঝে ফেলেছি যারা আমার কি দিয়েছে। রমজানে আমি আমরা হয়েছিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মাত্র 11 বছর বয়সের একটা কোরআনের হাফেজ অন্ধ বিচারক জিজ্ঞাসা করছে, তুমি তো এতগুলো দেশের ভেতরে ফার্স্ট হয়েছে, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু তোমার চোখ নেই, তোমার আফসোস লাগে না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা বলছে, ওস্তাদ কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। আনন্দে আছে মানে চোখ নেই, এরপরে আনন্দে আছে মানে কেবল তোমার জীবন শুরু। সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে। একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না যে আল্লাহ তুমি আমার চোখ দিলি না কেন, আমি তো খারাপ কাজে দেখতেছি। তোমার কোরআন আমি অলরেডি 11 বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি, চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে, ওস্তাদ কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবে স্রেফ একা একা। কয়জন করে? আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামসাকে। এই 33 বছর জীবনের জীবনের প্রতিটি নিয়ামতের পঙ্খানো হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে। ছেলেটা বলে, বিচারপতি বা বিচারক ওস্তাদ, আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের জবাব দে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে, আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়া কি আমি কিছুই জানি না, মায়ের পেট থেকে আমি অন্ধ, এই ওসিলা হলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও। এই ছোট 11 ভাবনার আমাদের চিন্তা কোথায়? আকাশ পাতাল পাল্টানো। কোরআনে কারিমের সূরা নাহলের এই 78 নম্বর আয়াতের তাফসীর পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে 5টা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন, একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গই থেকে যেতাম। কবরে যাওয়ার পর মানুষ বলতো এটা কানার কবর, বলে এটা ন্যাংড়ার কবর। কবরে গিয়েও শান্তি পেতেন না মানুষ, গালি দিয়ে ডাক দিত না, তো মানুষ চিনত না। যদি বলতো এটা হামসার কবর, কোন হামসা? ওই কানা হামসা। জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন এর কি বানাবো এবার বলেন, এর আকৃতি কি দেব? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন, এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামজা। কে বলেন? বলেন। ছেলে হোক মেয়ে হোক আপনারও হাত নেই, বড় হাত নেই, হাত কার? এই জন্য বড় পরে রাত গড়া মানে মা। বলেন বলেন।
কেউ যদি জেনে শুনে আল্লাহর উপরে রাগ করে, ওর ঈমান আর থাকবে? এরকম মূর্খতা যদি এলাকায় কেউ করে থাকেন, তওবা করে ফিরে আসবেন। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে। হযরত ওমর একটা একটা করে ভাবে মিলাতেন। রব মানে প্রতিপালক, রব মানে আইনদাতা। আমার 3.5 হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা, আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা, আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা। এগুলো মিলিয়ে মিলিয়ে 19টা যখন পুরা মিলাতে পারতেন, তখন বলতেন মালিকিন নাস। এই কারণে তার নাস ফালাক পড়তে লেগেছে 11 বছর, আর আমাদের লাগে 1.5 মিনিট। কোরআন পড়ার অর্থ আমি তাহফিজ হলো কোরআনে আজ 2-3 ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম, শুদ্ধ করে পড়ার নিয়ম আছে, কোরআন বোঝারও সিস্টেম চালু করছে, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। হযরত ওমরের মতো এভাবে সেট করে করে এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই, আর অনেকে জানিও না এটা। বসে বসে উনি তেলাওয়াত করছে সকালবেলা ফজরের পর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক বলেন, মিসকিনকে যারা খাবার দেয় না, খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষকে, এই মানুষগুলো আর যাই করুক কিয়ামতে বিশ্বাস করে না। অথচ উনি পড়ছিল, তেলাওয়াত করছিল, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন। হে নবী, আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কিয়ামত বিশ্বাস করে না? নবীজি বলেন, কই, আমার কাছে যারা আসে এরা তো সবই মনে হয় কিয়ামতে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন না, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করে না। ও কোরআন পড়ছে আয়াত, একজন অসহায় মানুষ, ভিক্ষুক, ফকির, একজন মিসকিন, এতিম এসে একটু সাহায্য চেয়েছে, কোরআন শরীফ পড়া বন্ধ করে সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দেওয়ার দরকার ছিল। কথা বলেন? তাহলে এইটা হয়তো 3 নাম্বার শর্ত, এটা বাস্তব জীবনে আমল। 4 নাম্বারটা বড় পড়া কঠিন। কেউ যদি বলে আমি কোরআন পড়ি, তাহলে তাকে শুদ্ধ করে পড়া লাগবে, অর্থ বোঝা লাগবে, ওটা প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে। 4 নাম্বারে ওটা যেন মানুষ মানতে পারে, এই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এদেশে ওই সিস্টেম আছে? ওইটাই তো চেয়েছিলাম, যে শুধু নিজে শুদ্ধ করে পড়বো না, শুধু নিজে বসবো না, নিজেই মেনে নেব না, আমি মানুষকে মানাতে চাই। এরকম একটা ব্যবস্থা, এরকম একটা পরিবেশ তৈরি করতে চাই। এই কারণে 3 বছর ছেলে আমি। কোন কারণে আপনি ছেলে আমারে রাখলেন বলেন? আমি কি আপনার মেয়ের দিকে তাকিয়েছিলাম? বলেন। গল্প বন্ধ করেন না কেন? কোরআন পড়ার যে 4টা শর্ত বললাম, আমি সহ যারাই আছি, আল্লাহ আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে 4টা শর্ত মেনে কোরআন হক আদায় করে পড়ার তৌফিক দিন। আমিন। দ্বিতীয় শর্ত কি? ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআনকে ইজহার করে। ইজহার মানে না, ইজহারের 99টা অর্থ আছে। ইজহার মানে স্পষ্ট করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে বিজয়ী করা, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে জানানো। তার মানে কোরআন যে পড়ে শর্ত আদায় করে, হক আদায় করে, আর কোরআনকে দাঁড় করানোর জন্য, বিজয়ী করার জন্য যারা দুনিয়ায় চেষ্টা চালাবে, এরকম মানুষ তো এখন দেশে বেশি নেই। আর এই কথা বললে অনেকে রাজনীতি মনে করে মন খারাপ করে। কোরআন বিজয় করা লাগবে, কোরআন কায়েম করা লাগবে, প্রতিষ্ঠিত করা লাগবে। কথা শোনার পরে যদি কারো কাছে রাজনীতি মনে হয়, এটাই রাজনীতি। যদি কারো মন খারাপ হয়, কসম করে বলছি ওর পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে।
এটা তো আমি বানিয়ে বললাম। সূরা মুহাম্মদ 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ কোরআনে যা নাযিল করেছেন মানে না এমন না, যদি কেউ কোনো বিধান শোনার পরে মন খারাপ করে সঙ্গে সঙ্গে ফাআহবাতা আমালাহুম, ওর পেছনের সব ভালো কাজ নষ্ট করে দেয়। এই আয়াত অনুযায়ী আমি এই চোখ দিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশের 100 জনের 85 জন মানুষের আমল নষ্ট হয়ে গেছে। 85 জন বললাম কেন না জানি, আমি আবার ওর ভেতরে আছি কিনা আল্লাহ জানে। কোরআনের কথা মেনে নেওয়া স্বতঃস্ফূর্ত ভাবে তো দূরের কথা, কেউ যদি শুধু মন খারাপ করে তো মানা যায়, আমার পেছনের সব কাজ আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই হিসাবে বলেন তো এ দেশে এরকম মানুষ নেই কেন? কোরআনে জার করার জন্য বললেন বলেন। এর পরের যে 2টা শব্দ খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা বিভিন্ন মাদ্রাসায় হাদিস পড়ায় মুহাদ্দিস জিজ্ঞাসা করেন মাঝখানে নবীজি ফা দিয়েছেন, ফা অক্ষরটা আরবি গ্রামার অনুযায়ী বালাগাত মান থেকে 13টা অর্থে ব্যবহার হয়। কয়টা? আগের এই 2টা শব্দ যদি কেউ মেনে নিতে পারে, পরের যে সমস্ত বিষয়গুলো আসবে অবশ্যই আল্লাহ তার জীবনী কার্যকর করবে। শব্দের দিকে আমি খেয়াল করার জন্য বলছি আলেমদের। প্রথম ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার হক কয়টা? বলেন বলেন, আরো জোরে বলেন। কালকে কেউ এভাবে ক্লাস নিলে বলতে পারবেন কোরআন পড়ার হক কয়টা? এই 4টা হক আদায় করে যারা পড়ে, এরপরে কোরআনকে জার করার জন্য যারা চেষ্টা চালায়, কোরআনকে বিজয়ী করার জন্য দুনিয়ায় যারা সর্বাত্মক চেষ্টা চালায়, কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে বর্ণিত হালালকে হালাল আর হারামকে হারাম জানার পরে ছেড়ে দেয়। কেন আল্লাহর নবী ফা দিয়ে আবার শুরু করলেন? কারণ কোরআন যদি বিজয়ী থাকে ওই সমাজে হালালকে হালাল জেনে মেনে নেওয়া সহজ হয়। কোরআন যদি বিজয়ী থাকে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হয়। কোরআন যে দেশে বিজয় নেই, যে সমাজে বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। এরকম জায়গা নেই, নাম ধরা লাগবে। হারামকে হারাম জানার পর আপনি ছাড়তে পারবেন না। কি কথা বলেন না? এই জন্যই নবীজি জানিয়েছেন কোরআন যারা পড়ে আর এজহার করার জন্য চেষ্টা চালায়, তখন এর হালালকে হালাল হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারবে। কি হবে জানো? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে দেবে। না দিয়েছে না? আপনি আলেম না? এখানে কি সমস্যা আপনাদের? আমি কিন্তু পরে একটা ঘুরে জিজ্ঞাসা করবো কি বললাম। এখানে নড়াচড়া একটু বেশি হচ্ছে, আপনি না শুনতে মনে চায় ঘুমিয়ে থাকে। বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? আলেমকে বলছি, আল্লাহ জান্নাতে দিয়েছে না দেবে? দিয়েছে। ফাজেল পাস, ফাজেল মানে ফজিল, তার মানে মাদ্রাসা লাইনে ডিগ্রি পাস করেছে। কি বললো যে আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, অথচ আমরা এখনো মরি নাই। না মরলে আল্লাহ জান্নাতে দিল কি করে? তার মানে এর ভেতরে অবশ্যই কিছু লুকিয়ে আছে। ওইটা বের করার জন্যই তো তাফসীর মাহফিলে আসা লাগে। কি আছে লুকিয়ে? নবীজি হাদিসের টিকায় আমি পড়েছি, আসলে কণ্ঠটা সাপোর্ট করছি না। কি বলছিলাম বলেন তো? কেউ যদি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, তাহলে সে হালালকে হালাল হারামকে হারাম জেনে মেনে নিতে পারবে। নবী জীবনের এরকম পরিবেশ যদি তৈরি করতে পারো, তুমি মনে করবে যে একটা জান্নাতে আছে।
আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেবে না, দিয়ে দিয়েছে, এটা মাঝের সিগা। সুতরাং এরকম পরিবেশ যদি আমরা তৈরি করতে পারি, সত্যিই বিশ্বাস করে একটা মিনি জান্নাতে দেশ তৈরি হয়ে যাবে। সেটাকে মনে করতে পারছি। আজ দাড়িওয়ালা এরকম 10টা মানুষকে আপনি দাওয়াত দিয়ে ঘরে খাওয়াবেন, ওদিকে 10 জন থানায় খবর দেবে, ওখানে গোপন মিটিং চলছে, কি জান্নাতে আছি। এই জন্য আদখালাহুল্লাহুল জান্নাহ মিলছে না। আরো বিভিন্ন কিরামান কাতিবিন বিভিন্ন জায়গায় বসে আছে, তো এই জন্য আমি আর নিচে নামতে পারলাম না। আমি আজকে এমনি কোর্টে হাজিরা দিয়ে আসলাম। বিচারক যেভাবে তাকাচ্ছিল, না জানি আজকে আবার যদি আটকিয়ে দিত, তাফসির করা আকাশে জল খেত। থাক, আমি নিচে নামছি না, আমি তেলতলা ওয়াজ করছি। ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই। গরম পানি লাগবে না, গরম পানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পায়ে লাগছে। ঠিক আছে, এখানে থাকে। ঠিক আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিসের ব্যাখ্যার অসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, শেষ পর্যন্ত আমার দরকার নেই। আমি যতটুকু বোঝানোর চেষ্টা ছিলাম, আমি আশা করি এ পর্যন্ত বুঝে ফেলেছি। কারণ আমাদের হক আদায় করে পড়া লাগবে আজকে থেকে। যদি এ বয়সেও না পারেন, মরণের আগ পর্যন্ত টার্গেট নিন। আজরাইল না আসার পর্যন্ত আমি তালবে ইলম থাকবো। কারণ তালবে ইলম অবস্থায় যদি আলিফ বা তা আসাম পড়তে পড়তেও মারা যান, আপনার কবরে আর কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। এই সুযোগটা কাজে লাগানো যাবে না। যে জরিপ পাওয়া যায় 100 জনের 95 জন আমরা পড়তে পারি না, এই জরিপ আমরা আগামী বছর উল্টিয়ে ফেলবো ইনশাআল্লাহ। ওরা উল্টিয়ে 100 জনের 100 জনই আমরা যারা জানি কোরআন পড়তে পারি ইনশাআল্লাহ। তা আনাকুম জানাকুম না, হক আদায় করে এই 4টা শর্ত মেনে বলেন। তাহলে যে যতটুকু পড়বে শুদ্ধ করে বুঝবে, নিজে আমল করবে আর মানুষের কাছে পৌঁছাবে, এই দেশে কোরআনে কারীম প্রচারে আর কেউ বাধা দেওয়ার সাহস করবে না। আমরা 96 ভাগ, বাধা দেবে কে? 2 নম্বরে যে যেখানে আসি ওই জায়গা থেকে কোরআন যেন প্রকাশ হয়, প্রচার হয়, এজাহার হয়, দাঁড় হয়, কায়েম হয়, বিজয় হয়, চেষ্টা চালিয়ে দেব। বাকি ফল আল্লাহর হাতে। কারণ কোরআনের মালিক আমি না, এই জমিনের মালিকও আমি না। এই কোরআনের মালিকও আল্লাহ, জমিনের মালিকও আল্লাহ। আমরা শুধু কামলা, শ্রম দিয়ে যাব, শেষে বেতন পাবো। আল্লাহ এই বেতনটা যেন আমাদের জান্নাত এটা দান করেন, তাহলে মিনি জান্নাতে দুনিয়া থেকে আমরা দেখে যেতে পারবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করে কোরআনে কারীমের একটা আয়াত পড়েছি মাত্র, সূরা মাআরিজ থেকে 11 নম্বর আয়াত। আমার আলোচনার বিষয় আজকে মুক্তিপণ। কি বললাম? এত কঠিন বিষয় এটা। দুনিয়ার হিসাবে তো আছেই, মরণের পরে আল্লাহ একটা বিষয় সাজিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষের মরণের পরে আমি ময়দানে মাহশারে এমন কঠিন অবস্থা বানাবো কিয়ামতের ওই ময়দানটা খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। দুনিয়া 1-2 করে যেভাবে গণনা করো, মরণের পরে এক একটা দিন শুরু হবে কিয়ামতে 50,000 বছরের মতো লম্বা। এ বিশাল জীবন, এক একটা দিন। বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করতে চেয়েছে, কেউ যদি দুনিয়াতে 100 বছর হায়াত পায়, মরণের পরে যে জীবন শুরু হচ্ছে, ওই জীবনে এক একটা দিনের তুলনায় মানুষ যেন মাত্র 2.5 সেকেন্ড বেশি থাকে। কত? আমি 33 বছর এখন বয়সে, ওই হিসাবে আমি মাত্র 1 মিনিট হায়াত পেয়েছি মরণের পরের জীবনের তুলনায়। কথা বলেন না কেন? 2.5 সেকেন্ড যেখানে, তাহলে 33 আরো 33, এই হিসাবে আমি মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ড হায়াত পেয়েছি দুনিয়ায়। এর ভেতরে কত স্বপ্ন অলরেডি আমি দেখে ফেলেছি, আরো দেখতেছি। আমি যদি কোরআনের আয়াত সত্যি বিশ্বাস করে থাকতাম, বাস্তবে বলেন তো 2.5 সেকেন্ডের জন্য যা করছি, 2.5 মিনিটের জন্য আমি যা করছি, 100 বছরের হায়াতে কোটি কোটি মিনিট পড়ে আছে আমার সামনে, ওর জন্য কি করা দরকার? আল্লাহ বলেন প্রতিটি মানুষের সামনে দিন কিন্তু আমি রেখে দিয়েছি। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে ওই দৃশ্য দেখলে, মেয়েদের লজ্জাস্থান আর লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে পড়ে যাবে, দুধের বাচ্চার কথা পর্যন্ত মা ভুলে যাবে, মনে রাখতে পারবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর কোনো কথা মনে রাখবে না, মনে রাখার মতো হবে না। কেন? ইউবাসসিরুনাহুম, তাদেরকে যদিও মুখোমুখি করা হবে, দেখানো হবে যে এটা তোর সেই বন্ধু। কয়েকদিন আগে আমি দিনাজপুর গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক বন্ধু ছিল মাওলানা মাহফুজুর রহমান। ওরা আমি জেলে যাওয়ার আগেও দেখি নাই কয়েক বছর, এরপরে 2-3 বছর, আর এই কয়েক মাস, প্রায় 5-6 বছর কেটে গেছে। ও শুনেছে কিভাবে আমি দিনাজপুরে ঢুকেছি, খবর দিল নাম্বার নিয়ে। পরে দেখার পরে বললাম আজকে সময় নেই, যাই অন্যদিন আসবো। ও আমাকে দেখার পরে যে আচরণ করেছে, আমার তো এই আয়াতটা মনে পড়েছে, কিয়ামতে আল্লাহ কঠিন অবস্থায় এই মাহফুজ আমারে বলবে, হামজা আমি তোমার চিনি না। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, কিয়ামতের ওই ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আল্লাহকে এই কথাও বলবো, আল্লাহ এই যে 7 বছর পরে যার সাথে দেখা হয়েছিল, এখন তো একটা নজর ওর থেকে আলাদা করতে মনে চাচ্ছে না, এই মাহফুজকে আমি মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম। জান অন্তরঙ্গ এত বড় বন্ধুকে পর্যন্ত মানুষ মুক্তিপণ দিতে চাইবে, বিবানী নিজের সন্তান পর্যন্ত। আল্লাহ সন্তানের নাম দিলেন কেন? এই পৃথিবীতে আমরা বন্যা দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি, বন্যার সময় অনেক মা পর্যন্ত নিজে ভাসতে ভাসতে মারা গেছে, নিজের 2 বছরের ছেলে আর মেয়েকে বুকের উপরে রেখে ভাসিয়ে রেখেছে। তার মানে নিজের জীবনের তুলনায় সন্তানকে ভালোবাসে এরকম মা দুনিয়ায় আছে? বলেন। আমার ওই ছোট মেয়েটা ফারিহা জান্নাত, ওর আমি জেলে যাওয়ার 1 বছর রেখে গিয়েছিলাম, এখন ওর বয়স 4 বছর, এখন আমার ভালো চেনে না, কিন্তু ওর প্রতি আমার যে ভালোবাসায় 3 বছরের জন্মিয়েছে। এই যে কোরআন শরীফ আমার সামনে, বাস্তব কথা বলছি। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমারে বলে দেশ তোমার নামে লিখে দিলাম, ফারিহাকে জবাই করো, আমার দ্বারা সম্ভব না। সত্যি বলছি। অথচ আল্লাহ ফারিহার নামটাই দিয়েছেন আগে বিবানী। কিয়ামতে এই ফারিহাকে হামজা বলবে, আল্লাহ এরেও দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। নারায়ণগঞ্জবাসী বিষয়টা বলতে আমি যত সহজে বলছি, এটা প্র্যাকটিক্যালে কি অত সহজ? বলেন। আপনি বাস্তবে ওই সম্মুখীন হন তো দেখি।
ইব্রাহিম আলাইহিস সালাম হয়েছিলেন 80 বছর বয়সের সন্তান হওয়ার পরেও 13 বছর খোঁজ খবর নেননি। 13 বছর পরে সে বলছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে আমাকে জবাই করার জন্য। আমার মনে হয় আমাদের মতো ছেলে মেয়েরা হলে বলতো, তুমি কি বাবা না কসাই, ভণ্ডামি করতে এসেছো? জন্মের পরে আর খবর নাওনি, এই মরুভূমিতে রেখে গেছো 13 বছর পরে এখন এসেছো বাবার দাবি নিয়ে আবার জবাই করার জন্য। তোমার মতো বাবা মানি না। অথচ ইসমাইল নবী বলেছিলেন, বাবা হুকুমটা আল্লাহর, আমি আপনার আল্লাহর বিধান, আমার আল্লাহর বিধান মানতে ওই পরিমাণে রাজি আছি যে পরিমাণে আপনি রাজি আছেন। আল্লাহ এখানে শব্দের দিকে খেয়াল করে দেখবেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক বলেন, দুইজনে যখন এগ্রি হয়ে গেছে তখন আল্লাহর বিধান তারা মানতে সহজ হয়েছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির বলেন, আসলামা আল্লাহ দিলেন কেন? তাসনিয়ার সিগা দিয়েছেন এই জন্য, ইসমাইল নবী যদি বলতেন আমি সবাই করব, আল্লাহর বিধান আমি মানব, ইসমাইল নবী যদি বলতেন না আমি এটা হতে দেব না, আমার জীবন আমি দেব না, আল্লাহর বিধান মানা হতো? বলেন বলেন, পারতো না। আবার ইসমাইল যদি বলতেন হ্যাঁ আমি সবাই হব, আল্লাহর বিধান আমি রাজি আছি, ইব্রাহিম নবী যদি বলতেন না আমার মায়া লাগে, 80 বছর বয়সে ধরে পেয়েছি আমি করব না সবাই, আল্লাহর বিধান পালন হতো? বাংলার মুসলমানেরা কেন আয়াত পড়েন, শিক্ষা নেন না? শুধু এই টুপিওয়ালা গুলো হেফাজত জামাত চরমনাই কি করবে দেশে, আর এদেরই দায় পড়েছে নাকি ইসলামে দেশে কায়েম করার। আপনি মুসলমান না? হ্যাঁ কথা বলেন না কেন? আপনার আগা কাটা নেই না? অনেকে কাটা নেই, এই যে এটার কাটা নেই, এই ওটো হ্যাঁ এর কাটা নেই। এরকম কয়েকটা আছে, তাছাড়া বাকি তো সবই কাটা আছে। অন্তত আপনি প্রকৃত মাথায় দিয়ে আছেন। এখন আমরা আজ যারা দেশের দায়িত্বে আছি 1734 জন মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনাদের এলাকার উপজেলা চেয়ারম্যান পর্যন্ত, এই মানুষগুলো যতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় অবতীর্ণ না হবে, 16 কোটি জনগণ আমরা যারা, তারা যদি ইসমাইল নবীর ভূমিকায় এগিয়ে না আসি, কিয়ামতের আগে দেশে ইসলাম কায়েম হবে। যতটুকু বোঝার যদি বুঝে থাকেন, আমার মনে হয় ওয়াজ হয়ে গেছে। আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন, আপনারা ইব্রাহিম নবীর ভূমিকায় আসেন। নারায়ণগঞ্জের বন্দরে যে 50টা পরীক্ষার কথা বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, আপনারা যারা দায়িত্বে আছেন আমাদের পিতার মতো অভিভাবক, সুতরাং আমরা চাই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো এগিয়ে আসবেন আল্লাহর বিধান পালন করার জন্য। আমরা 16 থেকে 18 কোটি জনগণ ইসমাইলের ভূমিকায় জীবন দিতে আমরা রাজি আছি আল্লাহর বিধানের জন্য। দেখবেন ইসলামের শত্রুরা হুঁশিয়ার, আজকের মাহফিল সারা বিশ্বের মুসলিম ইসলামের শত্রু নিয়ে এদেশে 4 ভাগ অন্যান্য লোক আছে, 96 ভাগ আমরা। সুতরাং আমাদের ওই চিন্তা নেই, ও শত্রুতা করেও কিছু করতে পারবে না। বহু চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ নেই। বিভিন্ন রকমের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। না আপনি পারবেন না, আপনাকে আমি কোরআন সামনে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশাল জনসমুদ্র সামনে নিয়ে গ্যারান্টি দিচ্ছি, এদেশে এখনো যারা ষড়যন্ত্রে আছেন থামেন, পারবেন না। যা যা ষড়যন্ত্র করছেন ওখানে থেমে যান, কিয়ামতের আগে দেশ থেকে ইসলাম বিদায় করা সম্ভব না। যত চেষ্টা চালাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কি করেছেন আমার 3 বছর আটকিয়ে, আগে 20,000 মানুষ হতো, এখন 50,000 হচ্ছে।
এই জন্য হবে না এভাবে, এই সিস্টেম বাদ দেন, আদর্শ নিয়ে আসে। আমরা এসেছি রসুলের আদর্শ নিয়ে, পৃথিবীর কোন আদর্শ এখানে আর হবে না, এই জায়গায় সব জিরো। বলেন, এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা সবচাইতে আপন যেটাকে বলি সন্তান, আমার ফারিহাকে পর্যন্ত যদি কিয়ামতে আমি দিতে চাই, আর কে বাকি থাকে? আল্লাহ এরপরও আর একজনের নাম দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়াসাহিবাতিহি ওয়া আখি, মানুষ কিয়ামতে তার বউকে পর্যন্ত মুক্তিপণ দিতে চাইবে। কাকে? বলেন বলেন, এমনকি তার ভাইকে, তার জ্ঞাতি গোষ্ঠী, তার দলের লোক যারা তাকে আশ্রয় দিত, বিভিন্ন জায়গায় আকাম পোকাম হন্ডামি করে আসলে এলাকায় যারা তারে আশ্রয় দিত, তারা পর্যন্ত বলবে আল্লাহ এগুলো নিয়ে নাও। অমান ফিল আরদি জামিআ, পৃথিবীর যত সম্পদের মালিক সে ছিল, স্থায়ী অস্থায়ী সব আল্লাহর কাছে বিনিময় হিসাবে বলবে এগুলো নাও। সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে বাঁচাও। বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন আয়াতগুলো, আল্লাহ কত শক্ত ভাবে আমাদের জানাচ্ছে। এই কথাগুলো বলতে বলতে আল্লাহ হঠাৎ করে আলোচনার ধরনটা পাল্টিয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন এতগুলো জিনিস মানুষ আমাকে দিতে চাচ্ছে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য। কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তাকে আমি লাজায় প্রবেশ করাবো। কোথায়? বলেন বলেন, লাজা কি? না, জাহান্নামের একটা দরজা। এখানে যারা আলেম আছে তারা বাদ দিয়ে আমার মনে হয় সাধারণ 100 জনের 99 জন ভুল করবে। যদি বলে জাহান্নাম কয়টা, বলবে 7টা। কোন জায়গায় পেয়েছেন আপনি কোরআনে? না, নেই। কোরআনে আছে জাহান্নাম একটা, আর জাহান্নামের দরজা 7টা। কয়টা? এটা তো আমি বানালাম নাকি? সূরা হিজর 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 44 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন জাহান্নাম একটা, লাহা সাবাতু আবওয়াব, এর দরজা 7টা। দরজা লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করবে, কিয়ামতে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজ নারায়ণগঞ্জের মানুষকে বোঝাতে চাই আমরা কোন ধরনের অপরাধ করছি আর কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হচ্ছি। যদি এখন ওই 7টা দরজার যে কোনো দরজার সামনে থাকি, ওখান থেকে ফিরে জান্নাতের দরজা আছে কয়টা? না না, জান্নাতের দরজা 8টা। শুধু শুনেছেন, কোনদিন পড়েছি? পড়েন। কোরআনে কারিমে আল্লাহ 100টা জান্নাতের স্তরের কথা দিয়েছেন। কয়টা? 100। ওই 100টা দরজা খোলা আছে, স্তর বানানো আছে। যে যেই দরজার সামনে দিয়ে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন আজকের আলোচনা থেকে শেষ পর্যন্ত। আমরা বলছিলাম জাহান্নামে একটা দরজা 7টা। কারণ কি? প্রাইমারি একটা স্কুল, এখানে 1 থেকে 5 পর্যন্ত পড়ায়। স্কুল কয়টা? বলেন বলেন। ক্লাসরুম, দরজা, যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। আল্লাহ বলেন জাহান্নামও একটা। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার কেসে নিয়ে ওইটা জুটবে তার ভাগে। তাহলে আজকে আপনি মিলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। তার 1 নম্বর দরজার নাম হচ্ছে লাজা। নাম কি? বলে বলেন। কি এটা? নাযাতাল লিশাবা। আল্লাহ বলেন দরজা দিয়ে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খুশি যাবে। কথা শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। আমি রিমান্ডে ছিলাম 10 দিন। ওখানে আমাকে দেখেছি, আমি তো মূল্য চুরির মামলা কিছুই জানি না, তাই 10 দিন। যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে, মার্ডার মামলার আসামি,
এই মানুষগুলোকে যারা রিমান্ডে নিয়ে যায় তারা বলে যে মধু সোনা এ দুধ খাও, হ্যাঁ এই নখ তুলি দেয়। আমাকে বিভিন্ন জিনিস দেখিয়েছিল কিন্তু আমার তোলে নাই, তা আমার সামনে অনেকে তুলেছে। জীবিত মানুষের যদি নখ তুলে নেয় বলেন তো, এরপর আবার এরকম লবণ ছিটিয়ে দেয়। নখ তুলে নেওয়ার পরে যদি লবণ ছিটায় জীবিত মানুষ, ও তো এমনি অজ্ঞান হয়ে যাওয়ার কথা। আর বাকি যে জায়গায় বিভিন্ন জিনিস দেওয়ার কথা অত বলাই যাচ্ছে না। এই যে এখানে যাওয়ার পরেও কিন্তু চামড়া খসে যায়নি। আমি একটা ঘরের ভেতরে 11 ঘন্টা দাঁড়িয়েছিলাম এক পায়ে, কিন্তু আমার কিছুই হয়নি, আমার কষ্ট হয়েছে, আমার চামড়া খসেছে। বলে আমার চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, আমার হাতে টাঙানো ছিল, অসুবিধা নেই, কিন্তু আমার চামড়া খসে নাই। আল্লাহ নাজ্জাত লিশ-শাওয়া দিয়েছে। এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে চামড়া খসে চলে যাবে, তার মানে এমন এমন যন্ত্রপাতি সেট করা আছে, ঢুকলে চামড়া খসে যায়। এই জায়গাটা অত সহজ? বলেন কেন দেবে এখানে? কোরআনে কারীম জানাচ্ছে 2টা গুণ যাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে, এই লাজা নামের দরজা তাদেরকে ডাকবে। নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা? তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামে লাজার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এর বড় মানতে চায় না। আমি কি নিচে নামবো না? মানে আমি আবার 3 বছর থাকি। তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন, আপনি নিচ্ছেন কিনা? আপনি জানেন যে এটা সত্য কথা, কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মুরিদ না, এই জন্য আপনি মানতে চান। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে এগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে, এরপর মানতে চাই। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। ফাকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে? ওরা বলবে আমাদের আকল ছিল, বিবেক ছিল, আমরা কাজে লাগাইনি। আর আমরা শোনার পরও না শোনার ভান করেছিলাম। তার আপনি শোনার পরও সত্যকে সত্য জানার পরও যদি না মানেন, 2 নম্বরে কি? যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করার জন্য সব সময় চেষ্টা চালায়। এই বাংলাদেশে এই চরিত্রের মানুষও দিন দিন বাড়ছে। কি করে জমা করবে জমা করবে জমা করবে, আর এগুলো কি করে সংরক্ষণ করা যায়, সে বৈধ হোক আর অবৈধ হোক। দেশে জায়গা হচ্ছে না, অনেকের বেগম পাড়া বাড়ছে। এখানে মাল শব্দটার অর্থ পেয়েছি আমি 4টা। কয়টা? বলেন বলেন। মালের প্রধান অর্থ হচ্ছে নেককার স্ত্রী। আর নেককার স্ত্রী বলা হয় ওইটাকে যে স্বামী বাইরে থেকে বাড়িতে আসলে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যেভাবেই হোক স্বামীকে খুশি করে। সেই সাজগোজ দিয়ে, কথাবার্তা দিয়ে, এমনকি কাটো দিয়ে হলো, অসুবিধা নেই। সম্মানিত মা বোনেরা, স্বামী বাইরে থেকে আসলে যদি ওকে খুশি করার জন্য আপনি দাঁত বের করেন হাসতেছে, যেই কয়টা দাঁত বের হবে ওই কয়টা নফল নামাজের সওয়াব আছে। এবারে সুবহানাল্লাহ জোরে বলার দরকার নেই, বাড়ি যেয়ে দেখেন দাঁত কেলিয়ে পড়ে আছে, আর বন্ধ হচ্ছে না। কেন? হুজুর বলল যেই কয়টা দাঁত দেখবা ওই কয়টা নফল হতে সওয়াব, যা আছে সব বের করে দিলাম। না, আপনাকে স্বামী অনেক বড় জিনিস, খুশি করার চেষ্টা করবে। এখানে প্রশ্ন আসতে পারে মা বোনদের, ওই যে 2 জন মহিলা দাঁড়িয়ে আছে,
ওরা যদি বলে হুজুরে ওয়াজ থামান, ওই এমন জল্লাদের সাথে বিয়ে হয়েছে শাহজাহান জল্লাদ, ও জীবনে কোনোদিন একটু পাউডারও কিনে দেয় না, আমি মাখবো কি? এরকম জল্লাদ নেই দেশে না। স্ত্রীর জন্য যদি সাজগোজের জন্য খরচ করেন, এটা আবার রেকর্ড করছে, এখনই ম্যাডাম শুনবে, লাইভ চলছে। আমার মনে হয় এই হাদিস না বলাই ভালো হবে। যদিও আমি এই ওমরা থেকে আসার সময় ওর মেকআপ বক্স নিয়ে এসেছি, সুতরাং আমার বলা অসুবিধা নেই। স্ত্রীর সাজগোজের জন্য কেউ যদি খরচ করে, যদি মাসে 2000 টাকা ওর পেছনে খরচ হয়, মনে করবেন এটা আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলছেন না কেন আমি জানি, কারণ এগুলো তো দেন না। বলে 22 বছর বিয়ে করেছে, 22 বছরে 2200 টাকাও সাজতে দেয়নি। লোকের পর সাজগোজ দেখে খুব আনন্দ পান। সম্মানিত মা বোনেরা, আজ বাংলাদেশে পরকীয়া প্রেম বাড়ার পেছনে, স্বামীগুলো অন্য জায়গায় লাইন করার পেছনে কারণ আপনি। আপনাকে আল্লাহ যা দিয়েছে, যার পেছনে ও ছোটে, ওর আল্লাহ তাই দিয়েছে। আপনি ওইভাবে থাকেন না, এই জন্য অন্য জায়গায় লাইন করে। ঠিক নারায়ণগঞ্জ এরকম 2 নম্বরই চলছে, চালান 180 মাইল থেকে। মা বোনেরা সেজে থাকবেন, স্বামী আসলে এটা আপনার ইবাদত। এটা কি 2 নম্বরের স্বামী যখন বাড়িতে আসবে, তার যে সম্পদ এবং তার সন্তান, এটা যেন ইসলামের পথে থাকে, এই চেষ্টা করবেন যখন বাইরে যায়। 3 নম্বরের স্বামীর মন যেটা চায়, ওটা যদি জায়েজ হয়, আবার বলছি, স্বামীর মন যেটা চায় ওটা যদি জায়েজ হয়, জীবন থাকতে মানা লাগবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে, প্রত্যেকটা স্বামী চাই বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, কিন্তু 100 জনের 98টা বউ এটা চাই না। বলেন বলেন না, মেয়েরা আপনি নেককার হতে পারবেন না। কি করবেন দুনিয়ায় এত সম্পদ দিয়ে, আর এত আরামে থেকে কি করবেন? আপনার আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য স্বামী যদি জায়েজ কোনো কাজ চায়, জীবন থাকতে মেনে কষ্ট হোক। 4 নম্বরে নিজের ইজ্জতের হেফাজত করা লাগবে মেয়েদের। আমি জেলখানাতে দ্বিতীয় যে জল্লাদ পেয়েছিলাম, এই শাহজাহান জল্লাদ বের হওয়ার পর, এখন আছে ইলিয়াস, কেন্দ্রীয় জেলখানার যে লোকটা এখন ফাঁসিতে ঝোলায় মানুষকে, ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। ওর কাছে একদিন বসে বসে শুনছিলাম কি হয়েছে। বলছে 17 বছর ছিলাম সৌদি আরবে, দেশে আসার পরে বিয়ে করেছি 11 বছর। বিয়ে করার পরে শুধু বর সাথে আর মা আর বোনের সাথে মিল নেই, কিছু দিলেই খালি রাগ করে। এই বর আর মন পাই না। শেষ পর্যন্ত ও ছাতা মারার জন্য না একটা থাপ্পড় মেরেছি, মানে এমন একটা জায়গায় লেগেছে ও ছাতা মারা গেছে। এখন আমার এই যে যাবজ্জীবন যে ফাঁসি ছিল, এখন আমার 30 বছর জেল। একটা মানুষকে ফাঁসি দিলে আমি 4 মাস জেল থেকে মুক্তি পাই। সেই হিসাবে যদি 1-20টা ফাঁসি দিতে পারি, আর 15-20 বছর যদি জেল খাটতে পারি, তাহলে বাকিগুলো মাফ হয়ে যাবে। বলেন, ওর যদি এখনো 22 বছর জেল খাটা লাগে, আর ওদিকে 17 বছর, ওর জীবনে আছে কিনা? অথচ খুব বড় কাজ করে জীবনটা শেষ করলো এই স্বামী স্ত্রীর দ্বন্দ্ব নিয়ে। সামান্য একটা দ্বন্দ্ব, ও মা বাবাকে বোনকে একটু খরচ দিত, ওই মেয়ে লোক সহ্য করতে পারত না। সম্মানিত মা বোনেরা, না, আপনি নেককার হতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছেন আমি তো আল্লাহর ওলি ফাতেমা হয়ে গেছি। হবে না। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করার তৌফিক দিন। জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা। নবীজি কিয়ামতে বলবে, যা আছে জান্নাত দিয়ে পারিস চলে যা। আল্লাহ মেয়েদেরকে 4টা গুণ অর্জন করে নেককার স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মাল, এটা হওয়ার তৌফিক দিন। 2 নম্বর মাল মানে ক্ষমতার চেয়ার, 3 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র, 4 নম্বরে মাল মানে সম্পদাদি। এই 4টা বিষয় যারা জমা করছেন, এই মনে করবেন যে এগুলো আমার পরীক্ষার বস্তু, এগুলো একটা আমার হাতে থাকার বিষয় না।
এগুলো আমি জমা করে সংরক্ষণ করার বিষয় না, এগুলো সব আমার আখিরাত কামাই করার মাধ্যম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব আমি এই কারণে, কারণ এর দ্বারা আমার যেন আখিরাত তৈরি হয়। কথা বুঝতেছে? নাই তো আমার এই লোকের মেয়ের সাথে ভালো ব্যবহার করা কোন দরকার, আমি করছি এই কারণে, কারণ এর সাথে ভালো ব্যবহার করলে আমার জান্নাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম সহজ সরল ভাষায় বোঝার তৌফিক দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমার কণ্ঠ আর শরীরের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম। নারায়ণগঞ্জের মানুষগুলো কোরআন শোনার জন্য, বোঝার জন্য এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াবগুলো তুমি বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। এ মাহফিলের আয়োজন যারাই করেছে, তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে, তাদেরকে চিরতরে ক্ষমা করে দাও। এ আলামিন কওমি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। মা বোনেরা যারা এসেছে, ফাতেমার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। বড় কষ্ট হচ্ছে তোমার কোরআনের কথাগুলো প্রচার করতে। আল্লাহ তাআলা, তোমার কাছে আমি কুদরতি বাদরে ভিক্ষা চাই, আমার কণ্ঠটা তুমি কোরআনের জন্য দান করো, ভিক্ষা দাও। আমার মা বাবাকে মাফ করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা, বাংলাদেশে সবচাইতে বড় ঝামেলায় আছি আমরা আলেমেরা, তুমি মেহেরবানি করে আমাদের জন্য হামে ও নাসির হয়ে যাও। আমরা এলেমের হক আদায় করতে পারছি না। ভয় হয় মাঝে মাঝে, নামের আগে মাওলানা লেখা আছে, আলেম লেখা আছে, না জানি কিয়ামতে তুমি কোটি মানুষের সামনে আবার অপমান করো কিনা। রব্বুল আলামিন, যা করার দুনিয়াতে শাস্তি দিয়ে দিও, কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তুমি আমার চরিত্রকে উলঙ্গ করে দিও না। এখানে যারা আলেম আছে, আলেমদেরকে তুমি নিজের কুদরতি চাদর দিয়ে ঢেকে রাখো। এদেশের মুসলমানদেরকে বাঁচাও, এদেশে কোরআন মান আছে এরকম একটা পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ, প্রশাসনের যে ভাইগুলো দায়িত্ব পালন করছে, আজকে বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাযিল করো। এদেশের দায়িত্বে যারা আছে সহি সালামতে পালন করার তৌফিক দাও। আল্লাহ, ত্রিমুখী ষড়যন্ত্র চলছে, এদিকে আমেরিকা, এদিকে চীন, ভারত আর রাশিয়া। আল্লাহ, আমাদের দেশটা বড় গেড়া কলে পড়ে আছে, তোমার কুদরত দিয়ে আমাদের এই দেশটাকে বাঁচাও। প্যালেস্টাইনের মুসলমানদের জন্য তুমি হামে ও নাসির হয়ে যাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কখন মরণ চলে আসে জানি না। আল্লাহ, আমার কণ্ঠটা ভিক্ষা চেয়ে আজকের মতো আমি বিদায় নিলাম। মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।